আজ সপ্তাহের শেষ, বাচ্চারা ব্যাডমিন্টন খেলতে চায়। মিস্টার বান্তা, আমার র্যাকেটটা চাই। আরে কেমন আছো মঙ্গু? মিস্টার বান্তা, দেখি তো, এই নতুন শার্টটা দারুণ, এটা ডিজাইনটাও দারুণ। তোমার কি ভালো লেগেছে? আমারও বেশ পছন্দ হয়েছে। আপনি কি জানেন র্যাকেটটা কোথায়? আমি ওটাকে নিতে এসেছি। ওই যে ওই বক্সে, যাও গিয়ে দেখো। হ্যাঁ। এটা তো দারুণ। এটা তো খুব সুন্দর, মেয়েদের এটা খুব ভালো লাগবে। কিন্তু আমার তো এটা পছন্দ। তাহলে তো খুব ভালো। আবার দেখা হবে মিস্টার বান্তা। বাই বাই। আমি র্যাকেট নিয়ে এসে গেছি। অনেক ধন্যবাদ মঙ্গু। মজা হবে। এটা তো ভেঙে গেছে, আমি অন্য একটা নিয়ে নিই। এইটা ভালো, কিন্তু এটা পিঙ্ক র্যাকেট দিয়ে শুধু মেয়েরা খেলে। বাবলি, আমার কাছে পিঙ্ক র্যাকেট আছে, তুমি নেবে? লালু, ওই গোলাপি র্যাকেট। না ধন্যবাদ, আমার একটা আছে, এই দেখো। বাবলি পেয়ে গিয়েছে। মুন্না, তুমি এটা নাও। কে? না না, আমার চাই না। আমি মেয়ে নই যে। একদম ঠিক, ছেলেরা পিঙ্ক র্যাকেট দিয়ে খেলে না। হ্যাঁ, রাজকুমার লাল্লু, আপনার কোন রংটা পছন্দ? আমার মুকুটের রংটা হলুদ। মধুর মতোই রং, খুব মিষ্টি মনে হচ্ছে। বড়, ওটা আমার মুকুটের রং। না, এটা মধুর মতো রং। বড়, তোমার পিঙ্ক কালার চাই? একদম নয়, পিঙ্ক শুধু মেয়েদের হয়। এটা খুব বাজে। পিঙ্ক র্যাকেট দিয়ে শুধু মেয়েরা খেলে। একদম নয়, গোলাপি রংটা শুধু মেয়েদের জন্য। মঙ্গু, আমাদের সাথে খেলো। আমি আসছি। এই র্যাকেটটা ভেঙে যেতে পারে। তৈরি সবাই, শুরু কর। বড়, আমায় তোলো। হ্যাঁ, এটা ভেঙে গেল। মঙ্গু, ওদিকে দেখো। রাজকুমার লাল্লু আর বড় পেল 1 পয়েন্ট। কি হলো মঙ্গু? এই র্যাকেটটা লুজ। তাহলে গিয়ে পিঙ্কটা নিয়ে নাও। হ্যাঁ, না ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা দিয়ে আমি খেলতে পারছি, দেখো। এবার মারো। মাঙ্গু, আরে মারো না। আমি পৌঁছে গেছি। আপনারা পেলেন আরো 1 পয়েন্ট। মঙ্গু, আমার মনে হচ্ছে তোমার র্যাকেটটা ভেঙে গেছে। মঙ্গু, আমি গিয়ে ওই র্যাকেটটা নিয়ে আসছি যেটা বক্সে না, আছে। এই দেখো, আমার র্যাকেটটা ঠিক আছে। রাউন্ড 2 শুরু করছি। এবার আমার পালা, সামলাও। আমাকে এটা ঠিক করতে হবে। ওটা ভেঙে গেছে। এক্ষুনি ঠিক করছি। মঙ্গু, তুমি অন্য র্যাকেটটা কেন নিচ্ছ না? কোনো ব্যাপার না, এইটাকে আমি জুড়ে দিচ্ছি।
মাঙ্গু এই র্যাকেটটা একদম ঠিক আছে, তুই এটা দিয়ে খেল। মাঙ্গু, না না না, আমি পিঙ্ক র্যাকেট দিয়ে খেলতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি, তুমি আমারটা নিয়ে নাও। যে কোনো একটা নে মাঙ্গু। আহ, মাঙ্গু, বাবলি, আমরা কি খেলা শুরু করব? হ্যাঁ মাঙ্গু, তুমি কি পিঙ্ক র্যাকেট ব্যবহার করবে? হ্যাঁ আমারটা খুব পছন্দ, কারণ এটার রংটা মধুর মতো। বড়, এবার আমি এই র্যাকেটটা ব্যবহার করব। বড়, হ্যাঁ। কি হয়েছে? তুমি কেন ডিসাইড করতে পারছো না যে তুমি কোনটা দিয়ে খেলতে চাও? আমার পিঙ্ক র্যাকেটটা খুব পছন্দ, কিন্তু আমি এটা নিয়ে খেললে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। চিন্তা করছো কেন? আমি তোমায় নিয়ে মজা করব না। কিন্তু বাকিরা বাচ্চারা, হ্যাঁ? দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। আমার এটাই পছন্দ। মিস্টার বান্তা আপেল এনেছেন। তাড়াহুড়ো করো না বাচ্চারা, সাবধানে নাও। মাঙ্গু, চলো ফল খাওয়া যাক। ওটা হ্যাঁ? আমায় দাও আর তুমি আমারটা দিয়ে খেলো। ঠিক আছে। আমি এটা খাবো। বাবলি, এটা নাও। ধন্যবাদ মিস্টার বান্তা। মাঙ্গু, হ্যাঁ, ধন্যবাদ মিস্টার বান্তা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ। বাচ্চারা, ফল খাওয়া হয়ে গেলে তারপর খেলতে যাও। মিস্টার বান্তা, আপনার গেঞ্জিটা খুব মজার। মনে হচ্ছে ফুল আপনার উপর নয়, আপনি ফুলের উপর আছেন। আমি জানি এটা কি কাজে লাগবে। মৌমাছি ধরার জন্য ব্যবহার করা যায়। যদি মৌমাছিরা আপনার গায়ে বাসা বানায় তাহলে আপনার কাছে অনেক মধু হবে। হ্যাঁ। আমার কাছে অনেক বন্ধু আছে। মিস্টার বান্তা, আপনি আমাকে মধু দিতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। কেন নয়, যদি মৌমাছিরা আসে তাহলে তোমাদের সবাইকে মধু খাওয়াবো। খুব ভালো, তাহলে তো আমি সব সময় মধু খাবো। খুব ভালো। আমাদেরও মধু চাই খাবো। মধু। আমার মনে হয় এই গেঞ্জিতে মিস্টার বান্তাকে কম বয়সী লাগছে। হ্যাঁ, একদম ঠিক। এটা পরে আপনাকে খুব ভালো দেখাচ্ছে। তাহলে ঠিক আছে বাচ্চারা, এখন আমি আসছি, নিজেদের খেয়াল রেখো। বাই বাই মিস্টার বান্তা, আবার দেখা হবে। এবার আমরা একটু আরাম করি। মিস্টার বান্তা, একটু দাঁড়ান। কি হয়েছে মঙ্গু? মিস্টার বান্তা, আপনার কষ্ট হয় না আপনার শার্টকে নিয়ে সবাই হাসাহাসি করে বলে? লোকেরা হাসবে কেন? কারণ ফুল দেওয়া জামা কাপড় শুধু মেয়েরাই তো পরে, তাই। কেউ হাসবে না। হ্যাঁ, ওরা করে। ছেলেরা গোলাপি র্যাকেট ইউজ করতে পারে না, তাই আমি এই সাদা র্যাকেটটা ব্যবহার করছি। আসলে আমি গোলাপি র্যাকেটটা ব্যবহার করতে চাই। আমি বুঝে গেছি মঙ্গু, লোকেদের কথায় কিচ্ছু যায় আসে না। খেলাটা যদি ভালো খেলো তাহলে লোকেরা রং নিয়ে কোনো পরোয়া করবে না। দেখো আমার টি শার্টটা দেখো, সবাই এটাই বলে এই টি শার্টে আমাকে ইয়াং লাগে। তাই অন্যের কথায় একদম কান দিও না। লোকেরা কি ভাবলো? হ্যাঁ, আমি বুঝে গেছি। লোকেরা কি ভাবে সেটাতে ভয় পেলে চলবে না। সেটাই করা উচিত যেটা আমাদের ভালো লাগে। ঠিক বলেছি তো? ঠিক বুঝেছ। মঙ্গু, তাড়াতাড়ি এসো খেলার জন্য। মাঙ্গু, তাড়াতাড়ি আয়। আমি খেলতে যাচ্ছি। ধন্যবাদ মিস্টার বান্তা। আনন্দ করো। আসছি। মাঙ্গু, তাড়াতাড়ি করো, গেম শুরু হতে চলেছে। বাবলি, আমি কি পিঙ্ক র্যাকেটটা নিতে পারি? আমার মনে হয় ওই র্যাকেটটা দিয়ে খেললে আমরা গেমটা জিতে যাব। হ্যাঁ, আমি মারছি। মঙ্গু, তুমি খুব ভালো খেলছো। এর থেকে তুমি অনেক ভালো খেলছো মাঙ্গু। হাই বন্ধুরা, অন্যেরা কি ভাবলো সেই নিয়ে তুমি ভেবো না। তোমার যা ইচ্ছে সেটাই করো, আর যদি কিছু ইচ্ছে হয় বন্ধুদের বলো। বাই বাই।
মিস্টার বান্তার বাড়িতে। মিস্টার বান্তা কোথায়? হ্যালো মিস্টার বান্তা, মর্নিং। আপনি কি কোথাও যাচ্ছেন? আমি কিছুদিনের জন্য ছুটিতে যাচ্ছি। যখন আপনি চলে যাবেন আপনার কথা খুব মনে পড়বে। চিন্তা করো না, যখন আমি ফিরবো তোমার জন্য কিছু নিয়ে আসবো। আপনি এটা আপনার সাথে নিয়ে যান আমার তরফ থেকে। আহ? অনেক ধন্যবাদ বড়। আচ্ছা এটা বলো, আমাকে সাহায্য করবে? হ্যাঁ, নিশ্চয়ই আপনাকে সাহায্য করব মিস্টার বান্তা। এই গাছটা আমি এই সবে লাগিয়েছি। যতদিন থাকবো না এর দেখভাল তুমি করবে? আমি খুব ভালো করে এদের দেখাশোনা করব। ধন্যবাদ। দুপুর হলেই এটাকে ছায়ায় রেখে দিও আর প্রতিদিন জল দিও। ঠিক আছে, আমি এটা করতেই পারি। খুব ভালো। এবার তোমার ক্লাসে যাওয়া উচিত। আবার দেখা হবে মিস্টার বান্তা। বড়, তুই কি মিস্টার বান্তার গাছের খেয়াল রাখছিস? হ্যাঁ, এটা দেখো কি মিষ্টি, তাই না? বাহ! এর লতা অনেক লম্বা। আমার মা বলে গাছের লতা বড় হলে তাকে সাহায্য করা উচিত, যাতে ওপরে ওঠে। তুইও তাই কর। সেটা কি? এই হয়ে গেল। ও তাহলে এটা। ধন্যবাদ রিঙ্কি। এবার এটা ঠিক আছে, ধন্যবাদ জানাতে হবে না। আমি চললাম রে। দেখা হবে। এখন সময় হলো গাছটাকে দেখার। তুমি তো খুব তাড়াতাড়ি বাড়ছো। বড়, চলো লুকোচুরি খেলি। হ্যাঁ, চলো যাই। বড়, খুব মজা হবে। 8, 9, 10। আমি আসছি। তোমরা কোথায়? ওখানে কেউ লুকিয়ে? ধরে ফেলেছি। আরে এটা তো পাখি। তোমরা যেখানেই থাকো বেরিয়ে এসো। আমি জানি তোমরা এখানেই আছো। এবার তোমাদের ধরে ফেলবো আর জিতেও যাবো। লাল্লু, মুন্না, লুকিয়ে থাকো। আমি তোমাদের খুঁজে নেব। ওদের কোথাও খুঁজে পাচ্ছি না। আমি হার মানছি। মহারাজ চলে এসো। এই ঝোপের মধ্যে তোমরা ছিলে। সেই জন্য সব জায়গায় এই ঝোপটা দেখছিলাম। ওই দুজন তো তোমরাই এটা ছিলে। আমার বুদ্ধি ছিল, খুঁজে পাওনি তো আমাদের। তোমরা জিতে গেছো। হাঁপিয়ে গেছি। এবার আমি খাবো ঠান্ডা জল, তারপরে আরাম করার জন্য ভালো জায়গা চাই। মুন্না, বড়, চলো যাই। আরে না। বড়র কি হলো? চলো গিয়ে দেখি। আমি গন্ডগোল করেছি। ওরা শুকিয়ে গেছে। ওদের জল দিতে হবে। 1 মিনিট দাঁড়াও, ওটাকে নিচে রাখো। ওটা জলের দরকার তো। উপরে দেখো, বৃষ্টি হবে, সব ঠিক হয়ে যাবে। রাজকুমার লাল্লু ঠিকই বলেছেন। হ্যাঁ, চিন্তা করো না, চলো আমরা খেলি। তাড়াতাড়ি করো বড়। আমি জানি না কি দান দেব। এটা তো নষ্ট হয়ে গেল। আরে না, মনে হচ্ছে চারাটাকে ভিতরে রাখতে ভুলে গেছি। শোনো, তুমি খেলাটাকে মাঝখানে ছেড়ে যেতে পারো না। কিন্তু ওই গাছটা মরে যাবে। হাওয়া তো খুব জোরে বইছে। চিন্তা করো না, তোমার গাছের কিচ্ছু হবে না বড়। ভেবে দেখো, আজকে গরম ছিল, ও নিশ্চয়ই ভালো আছে। মনে হচ্ছে ঠিকই বলছো। চলো খেলি। আমি জিতে গেছি। এটা ঠিক নয়, আরেকবার খেলো বড়। আগে আমি গাছটাকে দেখে আসি। আমার জন্য দাঁড়াও। এটা কি হলো? ঝড়ের
সব ভেঙে গেছে। বড় তুমি কেঁদো না। বড় কি হয়েছে? কি হয়েছে, কাঁদছো কেন তুমি? ঝড় মিস্টার বান্তার গাছটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, এই ছোট্ট গাছের জন্য ঝড়টা খুব বড় ছিল। আমি ভাবলাম এটা ঠিক থাকবে হয়তো। তুমি এটা ভেতরে কেন রাখলে না? আরে বড় শান্ত হ, আমি নিশ্চিত মিস্টার বান্তা কিছু বলবেন না। না, সেরকম হবে না। মিস্টার বান্তা ফিরে এসে আমায় খুব বকবেন। আমি জানি কি করতে হবে, চল এটাকে আবার ঠিক করি। এমনটা আমরা কি করে করতে পারি? এটা তো একটা গাছ। কোনো ব্যাপার না, আমার কাছে একটা আইডিয়া আছে। ছোট, এতে কি কাজ হবে? হ্যাঁ নিশ্চয়ই কাজ করবে। যদি আমরা এটাকে এভাবেই রাখি তাহলে ঠিক হয়ে যাবে। এই আইডিয়াটা তো কাজ করলো না। আমরা সব চেষ্টা করেছি। তোমার কাছে কোনো আইডিয়া আছে? আমার জন্য এটা খুব কঠিন। তোরা এখানে কি করছিস? হ্যাঁ? গাছের কি হয়েছে? সবই আমার ভুল। আমি এটা ভালো করে দেখাশোনা করতে পারিনি। বড়, আমার মনে হয় যে এটা মিস্টার বান্তাকে বলে দেওয়া উচিত। না, আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আমি ওকে ভালো করে দেখাশোনা করব। বুঝেছি এটা কি করে করতে হবে, চিন্তা করিস না। এটা কি সত্যি কাজ করবে? এটা হয়ে গেল। তাহলে সত্যি কাজ হবে রিঙ্কি? সত্যি কথা বলতে আমি নিজেও জানি না। হ্যাঁ, আগে কখনো এটা আমি করিনি, কিন্তু বাবাকে বাগানে এভাবে গাছ ঠিক করতে দেখেছি। আমাদের কাছে আর কোনো রাস্তা নেই, এটা একমাত্র সুযোগ যা আমরা পেয়েছি। বড়, তোমার মন খারাপ কেন? আমার গাছটার জন্য চিন্তা হচ্ছে। কেন? কি হবে যদি রিঙ্কির প্রচেষ্টা সফল না হয়? নিঃসন্দেহে ওটা কাজ করবে, চলো গিয়ে দেখি। কিন্তু বাহ, বড় দেখো ওইদিকে। বাহ, গাছটা তো ঠিকঠাক আছে। এটা তো খুবই ভালো। রিঙ্কি ঠিক করে দিল সব। এবার তো সব ঠিক হয়ে গেছে, চলো খেলি। তুমি আগে যাও, আমি গাছটায় জল দিয়ে তাড়াতাড়ি যাচ্ছি। এসো। ঠিক আছে। এটা তো দারুণ। হাই বড়, মঙ্গু, কি করছো? ক্লাস তো শেষ হয়ে গেছে, চলো বাড়ি যাই। আমি তো গাছে জল দিচ্ছি, পরের বার যাবো। ঠিক আছে, পরে দেখা হবে। ও, এখানে নয়, দূরে যাও। ও, ও, এখানে মাছি বসছে। ওহ, হ্যাঁ? বাহ, এটা তো খুব ভালোভাবে বাড়ছে। তোমায় খুব সুন্দর দেখাচ্ছে। ক্লাস শেষ হয়ে গেছে। ফুল গাছ কি সুন্দর দেখাচ্ছে। মিস্টার বান্তা এগুলো দেখে খুব খুশি বাচ্চারা। হবেন। ওই দেখ মিস্টার বান্তা। মিস্টার বান্তা! বাচ্চারা, মিস্টার বান্তা! এদিকে আসুন, আপনার গাছ। এদিকে দেখুন, এসব কি? আপনার গাছটা ভেঙে গেছিল। আমায় ক্ষমা করে দিন, আমি ওটা দেখাশোনা করতে পারিনি। তারপর রিঙ্কি আমায় সাহায্য করলো। ও গাছটাকে এইভাবে বেঁধে দিল আর ওটা ঠিক হয়ে গেল। রিঙ্কির জন্য আজকে গাছটা ঠিক আছে। এই সময়টাই হলো ভালো সুযোগ তোমাদের এই গাছটার ব্যাপারে কিছু বলার। এই গাছ অন্যরকম। কিছু গাছ কঠিন পরিস্থিতিতেও নিজেদের বাঁচিয়ে রাখতে পারে, আর তার উদাহরণ হলো ঘাস। এটা যে কোনো জায়গায় জন্মাতে পারে, এমনকি পাথরের কোলেও। মরুভূমিতে এক ধরনের গাছ আছে যাকে ক্যাকটাস বলে। তাদের জল খুব কম লাগে, বুঝলে? এই দেখো, আমি তোমাদের জন্য উপহার এনেছি। আরে বাহ! এখানে সবার জন্যই আছে। হ্যালো বন্ধুরা, যদি তুমি কাউকে কথা দিয়ে থাকো তাহলে সেই কথা রাখার দায়িত্ব নিতে শেখো। আর এই কথাটা নিজেদের বন্ধুদেরকেও বলো। আবার দেখা হবে।